তাই ঠাকুর অনুকূলচন্দ্রের যে প্রার্থনা, সেখানে আমরা 2 দিন দাদা মায়েরা বলবেন, একটু একটু নজর দেবেন, প্রতিদিন সকাল সন্ধ্যায় আমরা যে প্রার্থনা করি তাদের ভিতরে কি সেটআপ করেছেন? মৎস্য কুর্ম কৌর নৃসিংহ বামন হরিনাম, রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রুবাইদ চৈতন্য রাম কৃষ্ণ অনুকূলা, কৃষ্ণ অনুকূলা পূর্বতনী পুরাণাম শাশ্বতং বর্তমান। আজকে প্রতিদিন আমাকে রসুলকে প্রতিদিন প্রার্থনা প্রণাম করতে হয়। এই মিলনের সূত্র তৈরি করে বিশ্বের প্রত্যেকটা মানুষকে একটা কমন প্ল্যাটফর্মে এনেছেন ঠাকুর অনুকূলচন্দ্র। আর এই সৎসঙ্গ শব্দের অর্থ যা, আপনি বলবেন ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত এরাই কি সৎসঙ্গী? না, সৎসঙ্গ শব্দের অর্থ যদি আমরা বাছাই করি, কেউ বাদ করবে না দাদা, খাঁটি মুসলমান, খাঁটি বৈষ্ণব, খাঁটি শাক্ত। কেন সৎ আর একটা শব্দ হচ্ছে সঙ্গ, তাই না? এই সৎ শব্দের অর্থ আছে অর্ধমুখে, মানে সত্তা। আমার ভিতরে যে সত্তা আছে, এই সত্তা, এই হলো সৎ। ঈশ্বর সত্য সত্তা সব কখনো ধ্বংস হয় না। আর সংবাসে সনজ ধাতুকে মানে হলো অনুরাগ। তাই সৎসঙ্গ মানে হলো সত্তা অনুরাগী হওয়া। একজন খাঁটি মুসলমান, একজন খাঁটি হিন্দু, একজন খাঁটি খ্রিস্টান, প্রত্যেকেই কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শনে কিন্তু সৎসঙ্গ, তাই না? এক দাদা বলছেন হরে কৃষ্ণ, আর এক দাদা বলবেন জয় নিতাই, বিভিন্ন রকমের কথা বলবেন, কিন্তু সৎসঙ্গে একটা কমন সম্বোধন জয় গুরু। কি দাদা বলতে পারবেন না? একজন কৃষ্ণ ভক্ত বলতে পারবেন না জয় গুরু? একজন মুসলমান ভাই বলতে পারবেন না জয় গুরু? আমার এক নিকটতম বন্ধু করে স্কুলের ফ্রেন্ড, সে আমার সাথে দেখা হয়েছে চিরলাবাদের আবু মুসা। ও মাঝে মাঝে আমাকে জয় গুরু দেয়। ওরা জানে যে এই সৎসঙ্গের অনুসারী যারা, এই গুরু কাকে করে ফেলে। একটু আগে আলোচনা হচ্ছিল, আপনার কাকে গুরু রূপে গ্রহণ করবেন? আমি দিনের ভরসাচ্ছি, 2 দিন হরিনাম করতে করতে একটা ভক্ত হয়ে গেলাম, আমাকে গুরু রূপে গ্রহণ করবেন না সৎগুরুকে গ্রহণ করবেন? তাই না? গুরুকে গ্রহণ, সৎগুরু স্তোত্রকেই। তাহলে দাদা এখানেই কিন্তু আমাদের মিস্টেকটা, তাই না? তাহলে এইবার আপনার কৃষ্ণ হচ্ছেন আপনার সৎগুরু, আপনার রামকৃষ্ণ দেব আপনার সৎগুরু, আপনার কৃষ্ণের অনুসারী, এখন চৈতন্যের অনুসারী, তিনি সৎগুরু। একজন মুসলমান, তার গুরু হচ্ছে সৎগুরু হচ্ছেন হযরত রাসূল, অর্থাৎ তিনি যুগে যুগে এক এবং অদ্বিতীয় হয়ে আসেন। আজকে আমাদের ভুলটা হচ্ছে কি, একটা জিনিসকে আমাদের ব্রেনে গজায় না। কালকে যে চাঁদটা আকাশে উঠেছিল, আজকে চাঁদটা আলাদা। কালকে সূর্যটা যা উঠেছিল, আজকে সূর্য আলাদা। তা ঠাকুর অনুকূলচন্দ্রকে আলাদা করে ফেলেছে সৎসঙ্গী। আমি কৃষ্ণ, আমি আলাদা করে ফেলেছি, আমি মুসলমান, আমি আলাদা করে ফেলেছি। আর এইটাকে এবার ভগবান একটু কৌশল করে এই প্রেমের রাজ্য তৈরি করার জন্য আমাদের প্রার্থনা আর ভিতরে সমস্ত সবাইকে নিয়ে, তাই ঠাকুর অনুকূলচন্দ্রের একটা বাণী, রসুল পূজা করলে তোদের যাবে তা করলো কে? রসুল তোদের সেই অবতার। সেটি সঙ্গে স্বীকার করি, সম্ভব আমি যুগে যুগে কথা তো বলছি। প্রতিদিন গীতার একটা বাণী, আমাদের ছোট ছোট ছেলেরা ওই গীতার একটা বাণী যে সম্ভব আমি যুগে যুগে, যখন যখন ধর্মের গ্লানি হয়, আমি আমি সে কে? কৃষ্ণ না? কৃষ্ণকে কি দামোদর কৃষ্ণকে সেটা করবেন না অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, তাই চিন্তা করবেন? যদি তাই হয়, তাহলে মৎস্যাবতার তুমি মাছের দেহে এসে তখন কেন কৃষ্ণের ওই মূর্তি নিয়ে কেন আসলেন না? নৃসিংহ অবতারে কেন ওই মূর্তি নিয়ে আসলেন না? একটা জিনিস আমাদেরকে জানতে হবে দাদা, এই ক্রম বিবর্তনের ধারা অনুযায়ী আস্তে আস্তে ধাপে 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 যুগের হাওয়া, কালের গতি, আমাদের চিন্তা চেতনা ইচ্ছা অনুযায়ী আমার মালিক যিনি আমাদের পূরণ করার জন্য, তিনি পৃথিবীতে বারে 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 আসবেন। কিন্তু এই আশা কখনোই থেমে যাবেন না। তাই ঠাকুর অনুকূলচন্দ্র তার পূর্ণ বুঝতে বলেছেন, I shall come again, আমি আবার আসবো। আবার বলেছেন, কেষ্টদাকে বলছেন, কেষ্টদা দেখেন তো কোথাও কিছু বাদ পড়ে গেল কিনা। কেষ্টদাকে বলছেন, কত হাজার মানি? 24,000-এর উপরে শতাধিক গ্রন্থ। তারা এত
পুরুষোত্তম মানে কি? সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ অনুযায়ী ফুল ফিরার বেশ। আচ্ছা দেখেন, চৈতন্য দর্শন, কৃষ্ণ দর্শন, যে কোনো জায়গায় বিবাহ সম্পন্ন বিজ্ঞানের উপরে কি এত পানি ঠানি ছিল কিনা? আজকে আমার ছেলেরা বিবাহ বিজ্ঞান জানে না, বিবাহ পরিচয় জানে না, দশমিত সংস্কার হারিয়ে গেছে। ক্লাস 6-7 এর একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে গেছে, আই লাভ ইউ, ভালোবাসার মধ্যে বিয়ে হয়ে যাচ্ছে। এই যে দেখেন, যেখানে গোলমাল, যেখানে সাবিত্রী গোলমাল, সেখানেই ঠাকুর অনুকূল চন্দ্র হাত দিয়েছে প্রত্যেক ঘরে ঘরে দেব সন্তান, হরিভক্ত সন্তান। তাই প্রায় 5,000-এর উপরে বাণী হচ্ছে বিবাহ বিজ্ঞান। দাদা মায়েরা বাদ দিতে পারবেন না কিন্তু সৎসঙ্গকে। ঠাকুর অনুকূল চন্দ্রের প্রত্যেকটা বাণী আমার আপনার বিশ্ব মেকানিজমের প্রত্যেকটি সত্তা এক একটা খোরাক, প্রত্যেকটা বাণী। আমি মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃত, এই বাণীটাকে একজন মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দিতে পারবে? স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পাই যেমনই, বাপের বাড়ি হামে হাম। এই যে ছোট্ট ছোট্ট ছড়া বাণীর ভিতর দিয়ে বেদের থেকে শুরু করে, বেদের থেকে জেনে রাখবেন, বেদ থেকে শুরু করে যত ধর্মগ্রন্থ রচিত হয়েছে, সমস্ত ধর্মগ্রন্থের সারবস্তু নিয়ে তিনি ছোট্ট ছোট্ট ছড়া বাণীর মধ্যে দিয়ে আমাদের দেখেন আমার হৃদয় মন্দিরের একটা প্রয়োজনের এটা খোরাক অনুযায়ী বাপটাকে যাতে আমরা সহজে ধর্মজগৎটাকে জানতে পারি। তাই অনুকূল চন্দ্রের আবির্ভাব হয়েছে। আপনি কি প্রতিকূলে যেতে চান? এখানে যারা আছেন না না, কে কে প্রতিকূলে যেতে চান? যেদিকে স্রোত সেদিকে যেতে চান, না যেদিকে উল্টো স্রোত, কোন দিকে যেতে চান? এবার অনুকূল চন্দ্র নাম নিয়ে এসেছেন কেন? ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, বাঁচা বড়ার উল্টো চলে মিলেচ্ছ, জানিস মিলেচ্ছ নিধনের জন্য যে পুরাণে ব্রহ্মবৈদ্য পুরাণে আছে, মিলেচ্ছ নিধনের জন্য কলকি মহা কলকি অবতারের আবির্ভূত হবে, সেটা ঘোড়ায় আসবেন। আমি দেখেছি। তাই এই মিলেচ্ছ কি? মিলেচ্ছ মানে যা মনে করেছিল তার ধর্ম তো মানে না, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের ছোট্ট একটা বাণী, উত্তমদা ঠাকুরের একটা বাণী যদি আপনি ডিনাই করেন, আপনি প্রতীক্ষায় মুহূর্তে কিন্তু আপনি মিলেচ্ছ কি? বাঁচা বাড়ার উল্টো চলে মিলেচ্ছ, জানিস আমি বাঁচতে চান না, আমি বাঁচতে চান না। আর এই বাঁচা মারার দুঃখটা কে জানেন? তিনি আমার জীবনের সব, তিনি আমার জীবনের মেকানিজম। তাই জীবনের মেকানিজম নিয়ে যিনি আসেন, দাদা ভাইরা ভুল করবেন না। সদ্গুরু সন্তান আমরা পেয়েছি, কেন আমরা বসে থাকবো? আপনার সন্তানকে সদ্গুরুর জন্য আশ্রয় দিবেন মানে কি? আপনি নিশ্চিত যে আপনার সন্তান আর কোনো বিপদে পড়বে না। তাই বহু জন্মের সাধনা দ্বারা যে মানুষটাকে আমরা জীবনে পেয়েছি, দাদা মায়েরা, আমি বলবো অহংকারটাকে আমার জীবন থেকে একদম তাড়িয়ে দিতে হবে। কিন্তু অহংের কষ্টিপাশনে কিন্তু ভগবানকে কষতে পারবেন না। ঠাকুর অনুকূল চন্দ্রকে, কৃষ্ণকে, চৈতন্যকে, কাউকে কিন্তু যেতে পারবেন না যত সময় পর্যন্ত আপনার ভিতরে ক্ষুদ্র একটু অহংকার থাকবে। তাই ঠাকুর অনুকূল চন্দ্রের বাণীতে আছে, অহং যখনই মিলিয়ে যায়, অহং যখনই মিলিয়ে যায় যে তখনই সর্বগুণ ও সম্পন্ন নির্গুণ ব্রহ্ম লাভ করে। তাই নির্গুণ ব্রহ্ম লাভ করার জন্য কি তার যে ওই সত্য রজতম এতে অ্যাক্সিড না করা পর্যন্ত ব্রহ্ম দর্শন আসবে না কিন্তু। তাই ঠাকুর এই অহংকে দূরীভূত করার জন্য, গলিত করার জন্য একদম সাদা মাথা কোনো পেস্ট নিয়ে আসেন, কিন্তু সংসার সন্ন্যাসী হয়ে এসেছেন, সংসারের ঠাকুরে এসেছেন, বেশভূষা কিছুই নেই, অথচ একটা সুন্দর জীবনের স্বর হয়ে এসেছেন। আসুন আমরা তার কাছ থেকে বিবাহ করেছি জেনে নিই, সুসন্তান লাভের করেছি জেনে নিই, সংসার জীবনের যাত্রা শুরু করি। একজন ব্যবসায়ী ব্যবসা জেনে নিই, একজন কৃষক কৃষি জেনে নেবেন, একজন শিক্ষকরা জেনে নেবেন, শিক্ষা, কৃষি, শিল্প, ব্যবস্থাপনা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, বিশ্বনীতি নিয়ে তার